ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বিকেলের টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটিটা কেটে নিচ্ছি। এই যে ছোট্ট একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে মাঝখানটায় কেটে নেব। এই যে এরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে 1 চামচ তেল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোটো 1 চামচ সাদা তিল, আর দিচ্ছি কয়েকটা সেদ্ধ করা আলু, এগুলি তুলে নিয়েছি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। একটু নেড়ে দিচ্ছি, তাছাড়া তিলটা পুড়ে যাবে। এখন এগুলি আধা ভাঙ্গা করে দেব, এইরকম করে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইরকম করে আরও একটু ভেঙে দেব। এই যে দেখুন, এতটা ভেঙে নিয়েছি। আর একটু ফিনিশিং হলেই ভালো হবে। আর একটু ভাঙবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আমি দিচ্ছি রিং করে নেওয়া একটা লঙ্কা কুচি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এগুলি প্রায় হয়ে আসছে, আর একটু হবে। আর একটু ভেজে নেব। একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা করছি। ছোট বড় সবার জন্যই উপযুক্ত। শুধু বাচ্চাদের বেলায় লঙ্কা না দিলেও চলবে। এই যে দেখুন, এগুলি হয়ে গেছে। এবার নামাবো। এবার আমি ওই শুকনো কড়াইয়ে আর 1 চামচ তিল ভেজে নিচ্ছি। এগুলি একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নেব। দেখুন, একদম লাল হয়েছে। এখন আমি এই বাটিতে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো নিলাম, আর নিচ্ছি 1 চামচ ময়দা। এখন আমি নিচ্ছি 1 চামচ আটা, সেই সঙ্গে নিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি একটু রাঁধুনি। এবার আমি নিচ্ছি টিস্পুনের 1/4 অ্যারারুট, সঙ্গে নিচ্ছি সামান্য একটু কালো জিরে। এখন আমি নিচ্ছি আধা ভাঙ্গা করে নেওয়া একটু লঙ্কার গুঁড়ো, নিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি নিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। সব শেষে এর মধ্যে আমি নিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এখন আমি এগুলি ভালো করে মিক্সড করে নেব, এইরকম করে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটু মাখবো। এই যে মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আবার একটু মেখে নিচ্ছি। এগুলি খুব একটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না, আর একটু পাতলা হবে। অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। এই যে এরকম হবে। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো, তাহলেই হয়ে যাবে। এগুলি হয়ে গেছে। এবার আমি ওই পাউরুটিটা নিচ্ছি। এই যে এরকম করে নিলাম, আর এর মধ্যে ওই পুরটা দিয়ে নেব। এই যে এরকম করে এগুলি একটু ছড়িয়ে দেব, এরকম চেপে দেব। এই যে এরকম হয়েছে। এখন আমি এর উপরে আর একটা দিয়ে নিচ্ছি। এই যে এরকম করে নিলাম। এখন একটু চেপে দেব। এই যে দেখুন, এভাবেই আমি রেডি করে নিয়েছি।
এখন আমি এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে বড় বাটি দিয়ে হাফ বাটি তেল দিলাম। তেল গরম হয়েছে। এই যে দেখুন, এরকম করে চুবিয়ে নিয়েছি। এখন ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন না কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এই রেসিপি যদি একবার বাচ্চাদেরকে খাওয়ান তাহলে ওরা খুব খুশি হয়ে যাবে। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সবগুলো ভেজে নামিয়েছি। এখন আমি এর উপরে একটু ভাজা তেল ছড়িয়ে দিচ্ছি। এই যে এরকম করে দিলাম। আর একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একদম মুচমুচে এবং মুখরোচক।